এই দুর্নীতিবাজ উপদেষ্টারা এই জুলাইকে যে বিক্রি করে দিয়েছে, জুলাইয়ের সাথে যে গাদ্দারি করেছে, তার স্পষ্ট বিচার বাংলাদেশের জনগণ দেখতে চায়। এই যে দুইজন ছাত্র উপদেষ্টা তারা সেখানে বসেছে এবং রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা তারা নিয়েছে। ক্ষমতায় বসে থেকে তারা যেই সরকারের অধীন ছিল সেই সরকারের অধীনে এই নির্বাচন করবে, আবার ক্ষমতায় বসবে, এটা কখনো হইতে পারে না। এটা অনৈতিক এবং এটা আমরা কোনোভাবেই মানি না। তাদেরকে কোনোভাবেই এই নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই, এটা ডক্টর ইউনূসকে নিশ্চিত করতে হবে। এবং সেই সাথে তারা যাতে কোনোভাবেই দেশ থেকে পালাতে না পারে সেজন্য তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা দিতে হবে। দায়িত্ব পাওয়ার পর থেকে যতগুলা নিয়োগ দিয়েছে, যতগুলা নিয়োগ বাণিজ্য করেছে, বদলি বাণিজ্য করেছে, যত টেন্ডার হয়েছে, যত প্রজেক্ট হয়েছে, সবগুলার সুস্পষ্ট তদন্ত করে দুর্নীতি দমন কমিশন এবং সেটার স্পষ্ট তদন্ত এবং তাদের বিচার আমরা দাবি করছি। সেই সাথে আমরা বলতে চাই যে এই যে দুইজন ছাত্র উপদেষ্টা তারা সেখানে বসেছে এবং রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা তারা নিয়েছে। কোথায় ওসি বসাবে, কোথায় ডিসি বসাবে, সকল কিছু তারা করেছে। এবং এখন তারা ক্ষমতায় বসে থেকে তারা যেই সরকারের অধীন ছিল সেই সরকারের অধীনে এই নির্বাচন করবে, আবার ক্ষমতায় বসবে, এটা কখনো হইতে পারে না। এটা অনৈতিক এবং এটা আমরা কোনোভাবেই মানি না। এবং ওই সময়ও আমরা যারা জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলাম তাদের একটা প্রতিশ্রুতি ছিল যে যারা ছাত্র উপদেষ্টা অথবা উপদেষ্টা মণ্ডলীতে যাবে, সরকারে যাবে, তারা একটা দায়িত্ব পালন করছে, সুতরাং তারা কোনো এই নির্বাচনে অংশ নিতে পারবে না। সুতরাং আমাদের স্পষ্ট দাবি, এই দুইজন ছাত্র উপদেষ্টাকে অবশ্যই তাদের যেসব দুর্নীতি তারা করেছে তাদের তদন্ত এবং বিচার হতে হবে এবং তাদেরকে কোনোভাবেই এই নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই, এটা ডক্টর ইউনূসকে নিশ্চিত করতে হবে। এবং সেই সাথে তারা যাতে কোনোভাবেই দেশ থেকে পালাতে না পারে সেজন্য তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা দিতে হবে। এগুলা হচ্ছে আমাদের প্রধান দাবি। খুবই দুঃখের সাথে বলতে হয়, যখনই আমি এই অন্যায়গুলা দুর্নীতি নিয়ে বলেছি তখনই কিন্তু আমার বাসা পর্যন্ত বিভিন্ন মানুষজন আমাকে ক্ষতি করার জন্য গিয়েছে এবং আমি দেখেছি বাইকে আমাকে ফলো করেছে এবং সেগুলো সিসিটিভি ফুটেজ ছিল। এগুলো উপদেষ্টা মাহফুজ আসিফের লোকজনই হবে, যেহেতু আমি তাদের দুর্নীতির বিরুদ্ধে বলেছি। এবং শেষ পর্যন্ত আমি তেজগাঁও থানা এবং তেজগাঁও শিল্পাঞ্চল দুইটা থানাতেই আমার নিজের জীবনের নিরাপত্তা চেয়ে আমি জিডি করেছি, কিন্তু এখন পর্যন্ত আমি কোনো নিরাপত্তা পাই নাই। যখন তারা যখন উপদেষ্টা সেই সময় তো অনেকেই অনেক কারণে প্রতিবাদ করেছে। আপনারা দেখেছেন যুব অধিকার পরিষদ, নূরের যে সংগঠন আছে গণ অধিকার পরিষদ, তারা কিন্তু এইসব দুর্নীতি নিয়ে কথা বলেছে। ক্ষমতায় থাকা অবস্থাতেই বলবে। এখন সবাই হয়তো আরো বেশি সাহস নিয়ে বলবে। আমি জনগণকে বলবো, জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল ওই খুনি হাসিনার বিরুদ্ধে তার সকল যে শক্তি, অস্ত্র, গুলি সবকিছু মোকাবেলা করে জনগণ যেমন রাজপথে নেমে এসেছিল, এই দুর্নীতিবাজ উপদেষ্টারা এই জুলাইকে যে বিক্রি করে দিয়েছে, জুলাইয়ের সাথে যে গাদ্দারি করেছে, তার স্পষ্ট বিচার বাংলাদেশের জনগণ দেখতে চায়।